বিটরুট এমনই একটা সবজি যার গুণের কথা বলে তো শেষ করতে পারবো না। যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা চাইলে কিন্তু বিটরুট দিয়ে জুস করে খেতে পারেন অথবা এই ধরনের রেসিপি করেও খেতে পারেন। তার জন্য ছোট ছোট টুকরো করে একটা বিটরুট কেটে নিচ্ছি, সেই সাথে নিচ্ছে হচ্ছে গাজর। আর গাজরটাও আমি একইভাবে কেটে নেব, গাজরেরও কিন্তু অনেক উপকার। সেই সাথে নিয়ে নেব দুইটা আলু, ঠিক একইভাবে ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। দিয়েছি বাদাম, তার সাথে দিয়েছি দুইটা শুকনো মরিচ আর গোলমরিচ, সেই সাথে 2 টুকরো দারচিনি, আর দিয়েছি গোটা জিরা। তারপর এটা বেশ ভালোভাবে ভেজে শিলপাটায় গুঁড়ো করে নেব। এবার ওই একই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল, সাথে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ, আরও 1 মিনিট মতো ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দেবো বিটরুট। তারপর একটু নেড়ে মিশিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়া। তারপর আরও একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট অপেক্ষা করব। আর ওই যে ভেজে রাখা মশলাটা শিলপাটায় বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজিটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটা টমেটো কুচি দিয়ে আরও 1 মিনিট রান্না করে নেব। তারপর আবারও ঢাকনা খুলে নেড়ে দিয়ে ওই যে আগে থেকে যে বেটে রাখা মশলা ছিল সেটা দিয়ে দেব। আর এই মশলাটা দেওয়ার কারণে বিটরুটে কোনো বাজে গন্ধই থাকে না। তারপর আরও 2-3 মিনিট এটা রান্না করে নামিয়ে নেওয়ার আগে 1 ফালি লেবুর রস দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এভাবে রান্না করে খান, ইনশাআল্লাহ ভালো লাগবে।